আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও নিয়ে চলে আসলাম রোকায়া মিনি ভ্লগ। আজকের ভিডিওতে আমরা শুরুতে রান্নাঘরে, এদিকে হচ্ছে ভাত রান্না করা অলরেডি হয়ে গেছে, আর রান্না করব দুইটা সবজি। তার মধ্যে একটা হচ্ছে ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে হালকা ঝোল। তো সেই রান্নাটা আমি এখন চড়াচ্ছি, চুলায় দিয়ে দিয়েছি, কিন্তু হচ্ছে গ্যাস কিন্তু জ্বালাইনি, এখন আমি গ্যাস অন করিনি। তো এখানে দিচ্ছি ছোট মাছগুলো, প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে বেগুন, আর বেগুনের পাশে তো মরিচ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। এর উপরে দেবো লবণ আসলে, তারপরে হলুদ, হলুদের পরে এবার আমরা দিয়ে দেবো হালকা মরিচ বাটা, আর এটা আদা রসুন আর জিরা বাটা সব একসঙ্গে করে রাখা আছে। তো এগুলো দিয়ে দেওয়ার পরে হালকা একটু তেল দেওয়ার পরে সুন্দর করে মাখাই নেবো। একদম মাখাই নেওয়ার পর পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দেওয়ার পরে এবার আমরা হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দেবো কিছুক্ষণ, সর্বোচ্চ 5 মিনিট ঢাকা থাকবে। তারপরে আবার আমরা সেই ঢাকনাটা তুলে নেব, আর তারপরে যতক্ষণ তরকারিটা একদম পারফেক্টলি হয়ে না যাচ্ছে ততক্ষণ চুলার উপরে রাখবো। এই তো এবার আমরা রান্না করবো দ্বিতীয় তরকারিটা হচ্ছে করলা দিয়ে সাজনা ডাঁটা। তো করলা দিয়ে সাজনা ডাঁটা রান্না করার জন্য প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচের কুচি। পেঁয়াজ মরিচ কুচি দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া দেওয়ার পরেই তেল দিয়ে দেবো। আর আমি আজকে রান্না একটা ভুল করে দিয়েছি, আসলে সাজনা ডাঁটাটা আগে দিয়ে করলাটা পরে দিতে হতো, কিন্তু আমি করলাটা আগে দিয়ে দিয়েছি, তারপরে সাজনাটা দিয়েছি। এটা এখন হচ্ছে তেলের মধ্যে তো লবণ, আদা রসুন আর জিরার বাটা, হালকা একটু মরিচ বাটা দেওয়ার পরে একটু নাড়ি চেড়ে এবার দিয়ে দেবো আমরা হচ্ছে হলুদ, হালকা করে হলুদ দিয়ে দেবো। এবার এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তারপরে একটু নাড়াচাড়া করার পরে এটা এখন দেবো হচ্ছে করলা। আসলে করলাটা এই সময় দিতে হতো না, কারণ করলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কারণ হচ্ছে করলাটা পাকা ছিল, পাকা করলাগুলো দিয়ে। তো করলাটা আগে দেওয়ার কারণে আমার করলাটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো, আর এদিকে সাজনা ডাঁটাটা কষানো ভালো করে হয়েছিলই না। তো আপনারা যদি এভাবে কখনো রান্না করেন তো সাজনা ডাঁটা আগে দিবেন, দিয়ে ভালো করে রান্না কষানোর পর তারপরে হচ্ছে করলাটা দিবেন। এই তো দেখতেই পাচ্ছেন করলা পুরো একদম ঘাঁটি হয়ে গেছে। আম্মু দেখার পরে একটু বকা দিল। আর তো এদিকে ঢাকনা আমরা তুলে নিয়েছি, এবার আর ঢাকনা দিব না, কিছুক্ষণের মধ্যে তরকারিটা হয়ে যাবে। আমার মনে হয় এই তরকারিটা অনেকটা সহজ একটা তরকারি, কারণ বেশি কিছুই করতে হয় না, শুধু পেঁয়াজ মরিচ কাটো, বেগুন কাটো, ব্যাস মাখাও, ঢেকে দাও, তুলে নাও, ব্যাস হয়ে গেল। আর একটু পরে আমরা ছাদে গেছিলাম, ছাদে যাই দেখি অনেকগুলো ধান ভিজাইছে আব্বু আর আম্মু দুজনে, একদম হাঁড়ি আর ড্রাম, আর আলাদা একটা জায়গায় সব জায়গায়। আর আমার তো যত সব আঁকার কাজ, পানি নিয়ে খেলছি, তারপরে ধান নিয়ে খেলতে বসে গেছি, কতটুকু পানি ভরছে দেখার জন্য। দেখছি যে প্রায় ভরে গেছে, আর একটু হলেই পানিটা পুরোটা ভরে যাবে। তারপরে এখন আমি দেখাবো আমাদের বাসার পাখির খাঁচা। এই তো এইখানে আছে হচ্ছে আমাদের নানান রঙের পাখি। এই পাখিটার নাম হয়তো অনেকেই জানেন, এটা হলো বাজরিগার পাখি। তো বাজরিগার পাখির এই যে নিচের ডালটাতে যে 3টা পাখি বসে আছে, এই 3টা হলো নতুন বাচ্চা পাখি, একদম বেশি দিন হয়নি, সর্বোচ্চ 20 থেকে 22 দিনের বাচ্চা এগুলা। আসলে এদেরকে চেনা অনেক মুশকিল, এরা 20-22 দিন 1 মাসের হইতেই মনে হয় যেন অনেক বয়স হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো উপরে হচ্ছে এই পাখিগুলোর মা, এইটা সাইডে, এই সাইডে যেটা আছে এই 2টা পাখি হচ্ছে, এই পাখিটার নাম হচ্ছে মুনিয়া, পাখিটা হচ্ছে মুনিয়া। আর ওই মুনিয়া পাখি বসে আছে ওই হাঁড়িটাতে আছে আরও 4টা বাজরিকার পাখির বাচ্চা। তো এবার একসঙ্গে অনেকগুলো বাচ্চা উঠছে,
একদম খাঁচা পুরা ভর্তি হয়ে যাবে। আর এই খাঁচাটা কিন্তু স্পেশালি আমি আর আমার ভাই দুইজন মিলে পুরা 2 দিন ধরে বাঁধছি। অনেক কষ্ট হয়েছে বানাইতে, বানানো শেষ করছি, তারপরে পাখিগুলো এখানে রাখছি। আপনারা অবশ্যই বলবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।